করে ধরছে, তাই আমি কান্না শুরু করে দিয়েছি। আমি হাজারবার বললেও কোরআনের কত সবার ভালো লাগতে পারে, আমি আগেই বলেছি, বারবার চাপতে চাই না, কারণ কোরআনের মেহফিল সবার মনস্কতা নাও হতে পারে, সেটা বড় কথা নয়। জাহান্নামের কথা সবারই খেয়াল নাও থাকতে পারে পৃথিবীর জামিনে, কিন্তু একটা কথা খেয়াল করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর স্ত্রী যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তাও জাহান্নামের কথা মনে করে চোখের পানি গলগল করে ছেড়ে দিয়ে রুমের ভিতরে কান্না শুরু করে দিয়েছে। এবার যখন নবী জিজ্ঞাসা করলেন, তখন বললেন, আয়েশা হুজুর, অন্য কোনো কারণে না, জাহান্নামের কথা মনে পড়ে, আগুনের কথা, তাই আমি কান্না শুরু করে দিয়েছি। তখন হযরতে আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে তখন উল্টো একটা প্রশ্ন করলেন হযরত আয়েশা। এবার প্রশ্নটা কি ছিল, এবার একটু ভালো করে শুনে নেন। আয়েশা বললেন, হুজুর, একটা কথা জিজ্ঞাসা করি। আমি হযরত আয়েশা আজকে রুমের ভিতরে কাঁদতেছিলাম, আমি আপনার চোখের পানি ঝরাচ্ছি, কাঁদছি। আপনার স্বামী হিসাবে এসে জিজ্ঞাসা করেন, আয়েশা তোমার কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আমার একটা প্রশ্ন আপনার কাছে, বলে কি? ফাদাস করুন আলাইকুম ইয়াউমাল কিয়ামাহ। নবী গো, আজকে আমি কান্না করছি, আপনার স্বামী হিসাবে দায়িত্ব নিয়ে আমার কথা জিজ্ঞাসা করেন, আয়েশা তোমার কি অসুবিধা হয়েছে? হুজুর গো, কঠিন কিয়ামতের দিন, যেদিন কোটি কোটি মানুষগুলির হাসরের ময়দানে যেদিন দাঁড়িয়ে যাবে, যেদিন হাসরের ময়দানে কোটি কোটি মানুষগুলি যেদিন দাঁড়িয়ে যাবে, আমার মতো হযরত আয়েশা বা আপনার 11 জন বিবির কোন বিবি যদি হাসরের ময়দানে কোন সাইডে দাঁড়িয়ে যদি সেদিন কান্না শুরু করে দেয়, কোন বিপদ যদি হয়ে যায়, ফাহাল তাসরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামাহ, কঠিন কিয়ামতের দিন কি আজকের মতো আপনার বিবিদের খবর নেবেন কি না? প্রশ্নটা দেখতে, আজকে যাবা খবর নিলেন, কিয়ামতের দিন কি খবর নিলেন? জবাবটা শুনলেন বিশ্বের নবী আল্লাহ রাব্বুল আলামিনের নবী সেদিন জবাব দিলেন, আয়েশা তুমি কোন প্রশ্ন করলে রে আয়েশা? তুমি কেমন প্রশ্ন করলে রে আয়েশা? তুমি কঠিন কিয়ামতের দিনের প্রশ্নটা তুমি আমার কাছে তুমি করে ফেলেছো আয়েশা রে, তবে তুমি আমার কাছ থেকে জবাবটা তুমি নিয়ে নাও। আয়েশা, কঠিন কিয়ামতের দিনের কথা তুমি বলেছো, তবে তুমি শুনে নাও, ইম্মা ফি সালাসাতি মাওয়াতিনা লা ইয়াসকুরু আহাদুন আহাদা। কঠিন কিয়ামতের দিন আজকের দিনের মতো নয় রে আয়েশা, কঠিন কিয়ামতের দিন পৃথিবীর দিনের মতো নয় রে আয়েশা, কঠিন কিয়ামতের দিন বিরাট কঠিন দিন রে আয়েশা। কঠিন কিয়ামতের দিন তিনটা মুহূর্ত এমন আছে রে আয়েশা, কঠিন কিয়ামতের দিন তিনটা সময় এমন আছে, তিনটা মুহূর্ত এমন আছে, যে তিনটা মুহূর্তের আয়েশা নিজের নফসের চিন্তা বাদ দিয়ে কেউ কারোই চিন্তা করার মতো সময় তিনটা সময় জুটবে না, কেউ কারোই চিন্তা করতে পারবে না। তিনটা মুহূর্ত আছে, তাছাড়া সবসময় আমি নবী তোমাদের কথা মনে রাখবো রে আয়েশা, তবে তিনটা মুহূর্ত ভিন্ন কথা রয়ে গেছে। এবার যদি প্রশ্ন করেন তিনটা কোন কোন মুহূর্ত, এক নাম্বার মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিলেন, আমার আয়েশা তুমি শুনে নাও, বলে কি? এক নাম্বার হচ্ছে ইনদাল মিজান ইয়াদা ইয়ালামা আয়াখাফু মিজানু আও ইউসখাল। হযরত আয়েশা সিদ্দিকাকে নবী বুঝিয়ে দিলেন, আয়েশার এক নাম্বার মুহূর্ত যখন নাকি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার নেকি বুঝি যখন ওজন শুরু করে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দিয়েছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ফামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন পবিত্র কোরআনে, পৃথিবীর মানুষ জেনে রাখো, এই পৃথিবীর জামিনে এক বিন্দু বিসর্গ পরিমাণ কোন সৎকাম যদি পৃথিবীর জামিনের ভিতরে মানুষ করে, কঠিন কিয়ামতের দিন সেটা নেকির পাল্লার ভিতরে তুলে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। আসলে জামিনের ছোট্ট
তেলাওয়াত করি কঠিন কিয়ামতের দিন যেদিন মুসিবতের সময় যেদিন শুরু হয়ে যাবে আজকের জালসার সুবহানাল্লাহ শব্দটাও সেদিন হাসরের ময়দানে নেকি বদির যেদিন পাল্লার ভিতরে দিয়ে দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন তুমি একটা ছোট্ট সুবহানাল্লাহ পড়েছো কঠিন কিয়ামতের দিন আমি আল্লাহ সেটা তোমার চোখের সম্মুখে বিরাট আকারে সেদিন ভাসিয়ে তুলব আরেকবার সুবহানাল্লাহ বলেন দুই নম্বরে বলে দিলেন আল্লাহ ومن يعمل مثقال ذرة شرا يره কেমন করে যদি রাতের গোপনে তুমি একটা অন্যায় কাজ যদি পৃথিবীর জমিনের ভিতরে যদি তুমি করো অন্যায় থেকে অন্যায় যদি তুমি পৃথিবীর জমিনের ভিতরে করো কঠিন কিয়ামতের দিন ওই অন্যায় কাজটা তোমার চোখের সম্মুখে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভাসিয়ে তুলব রাতের অন্ধকারে অন্যায় করেছেন পৃথিবীর কেউ দেখেনি কিন্তু আপনার কাঁধে যে ফেরেশতাটা রয়ে গেছে ওই ফেরেশতা আপনার জীবনের আমলগুলি সারা জিন্দেগির ওই লুকানো আমলগুলি আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আপনার আমার চোখের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ভাসিয়ে তুলবে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী তোমাকে জানিয়ে দিলাম আয়েশা বলে কি যখন নেকি বদল শুরু হয়ে যাবে ওই মুহূর্তে কেউ কারো চিন্তা করতে পারবে না বলে কেন বলে মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া একটা কথা কনফার্ম আজকে জানেন জালসার মাধ্যমে কঠিন কিয়ামতের দিন যখন নেকি ওজন শুরু হয়ে যাবে একটা পাল্লাতে জীবনের নেকিগুলি তুলে দেওয়া হবে আর একটা পাল্লাতে জীবনের গুনাহগুলি তুলে দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওই কঠিন কিয়ামতের দিন তোমার নেকির পাল্লাটা যদি ভারী হয়ে যায় গুনার পাল্লা যদি হালকা হয়ে যায় আমি আল্লাহ তাআলা বলে দিলাম কঠিন কিয়ামতের দিন মহান আল্লাহ তোমার প্রতি 100% রাজি খুশি থেকে যাবে লিল্লাহি তাকবীর কিন্তু জেনে রাখেন খেয়াল করে কথাটা ভালো করে বুঝে নেন আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া কিন্তু যদি কঠিন কিয়ামতের দিন তোমার গুনার পাল্লাটা যদি ভারী হয়ে গেল তাহলে তোমার ঠিকানা আল্লাহ রাব্বুল আলামিন হাবিয়া জাহান্নাম বানিয়ে রেখেছে তোমার জন্য তোমার মার সঙ্গে তুলনা করেছেন হাবিয়া জাহান্নাম মার সঙ্গে কেন তুলনা করলেন মার পেটের ভিতরে যেমন করে আমরা জন্মগ্রহণ করি মার পেটের ভিতরে যেমন করে আছে জমিনের ভিতরে মার পেটের ভিতরে যেমন করে থাকে জমিনের ভিতরে ভাই গো তেমন জাহান্নামটা চতুর্দিকে ঘেরাও করা বের হবার কোনো ব্যবস্থা নাই হাবিয়া জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন আমান আদরাকা মা হিয়া জাহান্নামের হাবিয়া জাহান্নামটা কেমন নারুন হামিয়া সেটা হচ্ছে প্রজ্বলিত অগ্নিভাস্ম কুণ্ডের একটা জায়গা যে জায়গায় তোমাকে চিরস্থায়ীর জন্য ঢুকে তোমাকে থেকে যেতে হবে কাজে গতিকে বলছি আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন যখন নেকি ওজন সময় হয়ে যাবে যার কনফার্ম না হওয়া পর্যন্ত আরেকজনের চিন্তা করার সময় মুহূর্তে থাকবে না আমার ভাইরা আমি আপনাদেরকে অনুরোধ করব না পৃথিবীতে যতদিন বেঁচে থাকি আমরা সৎ কাজ করে যাব আল্লাহ যেন সৎ কাজ করার তৌফিক দেয় একটু জোরে আল্লাহ আমিন বলেন আমার ভাইরা পৃথিবীটা কিছুই নয় আমাদেরকে চলে যেতে হবে এই পৃথিবী ছেড়ে আমাদের সবাইকে চলে যেতে হবে কবরের দিকে আমরা পৃথিবীর জমিনের ভিতরে চলছি হালাল হারামের বিচার পৃথিবীর জমিনের ভিতরে করে নাই ইসলামকে মহব্বত করতে জানি নাই এই যে বিরাট সুন্দর জালসাটা আধা ঘন্টার ভিতরে হয়তো ফাঁকা হয়ে গেছে পাস করার আগেই লোক উঠে গেছে যাবে না কেন গো কারণ কোরআনের কথা শুনলে কলিজাটা সাফ হয়ে যাবে এমনি গল্প গুজার করলে তো সময়টা পৃথিবীর জমিনের ভিতরে আনন্দ উল্লাসে জমিনের ভিতরে কেটে যায় আমার ভাইরা আমরা পৃথিবীতে কিছুই জানি না আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে চিনি নাই নবীর সম্পর্কে জ্ঞান রাখি নাই ইসলাম সম্পর্কে জ্ঞান যদি রাখতাম তাহলে আজকে জমিনের ভিতরে উঠে যেতাম না আল্লাহ সম্পর্কে যদি ধারণা ঠিক রাখতাম হয়তো আজকে জমিনের ভিতরে উঠে যেতাম না কারণ কি কারণ অল্প সময়ের জন্য হলেও একটু শুনে যেতাম জায়গা আলোচনা হবে কোরআনের আলোচনা হবে হাদিসের একটু শুনে যাব না
এটা জ্ঞান ধারণা থাকতো, প্রত্যেকদিনে শোনেন তাই কি, প্রত্যেকদিনে যদি ভাত খেতে হয়, প্রত্যেকদিনে তো শুনতে হবে, প্রত্যেকদিনে নামাজ পড়তে হবে, প্রত্যেকদিনে রোজার মাসে রোজা থাকতে হবে, ও জাকাত হলে প্রত্যেকবারে জাকাত দিতে হবে। এটা তো আমাদের জন্য একদম অপরিহার্য জিনিস, এটা আমাদের করতে হবে। নসিহতে যদি আসে, হ্যাঁ বাড়ি থেকে যদি আসছেন একটু শুনে তারপরে যান। এবার আসেন আমার ভাইরা, আমি আসলে চ্যাপ্টারটা বলতে চাইছিলাম, আমার নবী সম্পর্কে আলোচনা আপনাদের কাছে করতে চাইছিলাম। আর বেশি লম্বা করব না, হয়তো 15 থেকে 20 মিনিট আলোচনা এগিয়ে নিয়ে যাব। আমরা আমাদের নবীকে কতটুকু চিনেছি। আপনারা একটা হাদিস শুনেছেন, বুখারীতে তখন হাদিসটি আছে, কঠিন কিয়ামতের দিন সমস্ত নবী রাসূল যখন দাঁড়িয়ে যাবেন, উম্মতেরটা ছেড়ে দেন, উম্মতের কথাটা আলাদা, সমস্ত নবী রাসূল যেদিন দাঁড়িয়ে যাবেন, হযরত আদম থেকে আমাদের নবী পর্যন্ত সব নবী রাসূলরা তাদের মুখে একটা শব্দ থাকবে, নফসি 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 নফসি। বুখারীতে তখন হাদিস আছে, নফসি 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 নফসি। আল্লাহ আমার নফসকে তুমি বাঁচিয়ে দাও, আমার নফসকে তুমি বাঁচিয়ে দাও, আমাকে তুমি বাঁচিয়ে দাও, আমাকে তুমি বাঁচিয়ে দাও, আমাকে তুমি বাঁচিয়ে দাও। হাসরের ময়দানে একটা লোক থাকবে ব্যতিক্রম, ওই লোকটা হবে আমাদের নবী। নবীর মুখে থাকবে না নফসি নফসি, নবীর মুখে থাকবে উম্মতি উম্মতি। মাবুদ আমি আখেরি নবী, আমার পরে পৃথিবীর জমিনের ভিতরে কোন নবী ছিল না গো আল্লাহ, আমি আখেরি নবী। আমার কথা শুনে আমার উম্মত পৃথিবীর জমিনের ভিতরে চলে গো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কথা বলতেছি মাবুদ গো, আমার যত উম্মত হাসরের ময়দানে দাঁড়িয়ে গেছে, আমি তোমার কাছে বলতেছি আল্লাহ আমার উম্মতকে তুমি রেহাই দান করে দাও। জোরে একবার সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলবেন উম্মতে উম্মতে, সেই নবীর আজকে প্রতিষ্ঠান জমিনের ভিতরে জমা হয়ে গেছে। কেউ কি করে দিতে নবীর প্রতিষ্ঠানের জন্য সামান্য সময় দিতে পারবো কিনা জমিনের ভিতরে, সেই নবীকে মহব্বতের কথা আপনাদের কাছে আমি বলতে চাইছিলাম। কারণ কি গো, আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুন হাদিসটা বুখারীতে, সালাতুন মান কুনা বিওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। একটা মানুষের ভিতরে 3টা গুণ যদি তোমরা দেখো, নজর করে যদি পাও, তাহলে জেনে রাখো একটা পূর্ণ মুমিন মুসলমান। তার মধ্যে 1 নাম্বার গুণ হচ্ছে আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। হাদিসটা বুখারীর। গোটা পৃথিবীর সমস্ত জিনিস থেকে গো আল্লাহ আল্লাহর রাসূলকে লোকটা বেশি মুহাব্বত করবে। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। এক জায়গায় যদি থাকে 5 কোটি টাকা, আর এক জায়গায় যদি নবীর সুন্নাহ থাকে, যদি বলে তুমি নবীর সুন্নতকে কর্তন করে দাও, তোমাকে 5 কোটি টাকা দেব, কিন্তু ওই লোকটার মহব্বত থাকবে নবীর উপরে, 5 কোটি টাকা ছেড়ে দেবে, নবীর সুন্নতের কর্তন করবে না। এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর পূর্ণ, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর পূর্ণ ঈমানদার বান্দারা যারা পৃথিবীর জমিনে, তাদের চিহ্নটা এটাই জমিনের ভিতরে থাকবে। এবারে আল্লাহর নবীকে কে কত মহব্বত করেছে পৃথিবীতে, আমি আপনাদেরকে একটা কাহিনী শোনাবো। লোকের কাছে পৃথিবীর জমিনে লোকের কাছে দিচ্ছে, কে কত মানুষ হিসেবে বলবো ছেড়ে দিলাম। একটা জাযাকাল্লাহু খায়রাল্লাহ, আমাদের মাবনের মধ্যে থেকে একটা মাবন বেনামিতে 5000 টাকা দান করে দিলেন। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি দয়া করে এই দান তোমার দরবারে তুমি কবুল মঞ্জুর করো। নারে তাকবীর, জাযাকাল্লাহু খায়রাল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা মালিকা। আমি আপনাদের কাছে আলোচনা এগিয়ে নিয়ে যেতে পারলাম না, একটু সম্মুখের দিকে আসছে, কথা একটু ধীরে করে ভালো করে শুনে নেন। আর একটা হাদিস বলছি, এটা হাদিস ছেড়ে দিলাম আমি। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কথা বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মদিনাতুল মুনাওয়ারাতে। যারা বলেন নবী কোথায়, যারা বলেন কোথায়,
ভাষা না না এইদিকে বাংলাদেশ পাকা, জবাব দিতে, উত্তর দিতে, তকবীর বলতে আসামও পাকা। কিন্তু আপনারা তো আমার বুঝেন না, আপনাদেরকে জুলুম করবো কি? আমার ভাষা তো ক্লিয়ার বুঝেন না। আমি বলছিলাম আল্লাহর নবী মদিনাতুল মুনাওয়ারাতে, এটা বলার পরে বলছিলাম নবীজি কোথায় আছেন? মদিনাতুল মুনাওয়ারাতে, মদিনায়। মসজিদে নববীর সম্মুখের কাহিনী খুব ভালো করে ঘটনাটা শুনে নেন। মসজিদে নববীর সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি আছেন। হঠাৎ করে একটা লোক আল্লাহর নবীর কাছে, যুবক ছেলে আল্লাহর নবীর কাছে চলে এসেছে। ঘটনাটা বানোয়াটি নয়, ঘটনাটা বুখারী। একটা লোক চলে আসে আল্লাহর নবীর কাছে মসজিদে নববীর সম্মুখে। সাহাবা কেরামও আছে, আল্লাহর নবীও আছে। একটা লোক দূর থেকে চলে এসেছে। এসে ওই লোকটা নিজের মার কথা বলতেছে। প্রশ্ন যদি করেন মার কথা কি বলেছে, ওই লোকটা সে বলতেছেন, হুজুর গো আমার মা ভালো ছিল। আচ্ছা আপনারা বলেন তো কিরে পড়েছিল? মা ভালো ছিল। বাস তাহলে এবার বুঝছেন, মা ভালো ছিল, মা নামাজি ছিল, মা পরহেজগার ছিল, মা রোজাদারিণী ছিলেন, মা দানকারিণী ছিলেন, মার সব গুণ ছিল। নিজের মার কথা নিজেই বলতেছেন। কার কাছে বলতেছেন? আল্লাহর নবীর কাছে বলতেছেন। এ কথা বলা শেষ, বলার পরে এবার ডাইরেক্ট রিপোর্টটা দিচ্ছে, হুজুর ইন্না উম্মি ইবতুলিকাত নাফসুহা। দেখেন ভাষাটা দেখেন, বুখারী থেকে এটা বলছেন, এই হাদিসটা আছে। নবীর কাছে বলতেছেন, হুজুর ইন্না উম্মি ইবতুলিকাত নাফসুহা। ওগো আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি গো, আমার মা হঠাৎ ইন্তেকাল করেছেন। যেমন মানুষ হার্ট অ্যাটাক হয়ে যায়, মানুষটা চেয়ারে বসে আছে, হঠাৎ হার্ট অ্যাটাক হয়ে গেছে, কথা বলতে পারল না, লোকটা মারা গেল। এরকম যায় কি যায় না? হঠাৎ করে যায় কি যায় না? রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়েছে, লোকটা মারা গেল। এই রিপোর্টটা দেখছে, হুজুর আমার মা হঠাৎ করে হার্ট অ্যাটাকের মতো রোগে হঠাৎ করে মা আমার মারা গেছে। কোনো কথা বলতে পারলেন না, হঠাৎ করে মারা গেলেন। হুজুর গো আমি জানি। এবার বলছে মার রিপোর্টটা দিচ্ছে, ও আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমি জানি। ওয়া আযুন্নুহা, আমার গোমান, আমার ধর্ম নবী, লাউ তাকাল্লামাত লাতাসাদ্দাকাত। আমার মা যদি কথা বলতে পারতেন গো নবী, আমার মা যদি কথা বলতে পারতেন, আমার মা যদি সামান্য সময় পেয়ে যেত, কথা যদি বলতে পারতো আমার মা, হুজুর তাহলে লাতাসাদ্দাকাত, আমার মা অজস্র দান করতেন। এটা আমার অভ্যাস ছিল। আমি জানি হঠাৎ করে মারা না যে, যদি একটা কথা বলতে পারতেন, অনেক জিনিস মার সম্পদ থেকে মা আল্লাহর রাস্তায় বিলীন করে যেতেন। কিন্তু মাঝে কথা বলতে পারলো না, হঠাৎ করে মারা গেল। মাকে আমি দাফন করে দিয়েছি। হুজুর এবার একটা মাসআলার জন্য আপনার কাছে চলে এসেছি। মাসলাটা কি? এবার নবীকে জিজ্ঞাসা করছেন, ওগো নবী ফাহাল্লা আজরুন ইন আফাতুসাদ্দাকু আনহা। হুজুর আপনি ফতোয়াটা দেন, আমার মাকে যে কবরে শুয়ে দিলাম, আমি আমার মার তরফ থেকে, আমি তার ছেলে হয়ে, আমি মার তরফ থেকে আমি যদি আল্লাহর রাস্তায় যদি কিছু ডাইরেক্ট মার নামে দেই, তাহলে আমার মা কি কবরে নেকি পাবে কিনা? বুখারী দলিল। হুজুর আমি যদি মার জন্য ডাইরেক্ট কিছু দিয়ে দেই, আমার মা কি কবরে পাবে? প্রশ্নটা করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, ফাকালা নাম। ও আমার সাহাবী তুমি শুনে নাও, তোমার মা হঠাৎ করে ইন্তেকাল করেছে, তোমার মা কবর বসে গেছে, তোমার মা কবরে নিয়ে কবরে দিয়েছ। এবার তার প্রথম সন্তান তুমি, আমি
আমার কাছে তুমি তোমার নামে কিছু খয়রাত করার জন্য সে নেকি পাবে কিনা? আমি তোমাকে বলে দিলাম সাহাবা কেরাম, ফাকালা নাম, কোন সন্তান যদি পৃথিবীর জমিনের ভিতরে তার মা যদি মারা যায়, তার মাকে যদি কবরে শুয়ে দেয়, তার মাকে যদি কবরে যদি শুয়ে দেয়, তাহলে তার মার জন্য যদি কোনো কিছু যদি দান করে দেয়, অবশ্যই তার মা ডাইরেক্ট কবরে নেকিটা পেয়ে যাবে। নারায়ে তাকবীর! এ কথা আমার পার্সোনাল নয়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বুখারী শরীফে স্পষ্ট করে বলে দিলেন। আমার ভাইরা, আজকে জমিনের ভিতরে বৈঠকে যারা বসে আছে, অনেক